তোমার কারণেই তো চাঁদাবাজি করতে গিয়ে একটা গণপিটুনি খাইছি। এই বেটা ওই আমি আমি কি চান্দা নিতে একা একা গেছি, তুই যাস না সাথে? ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে সালাম দিচ্ছেন কেন? আপনার বয়সের অর্ধেক বয়স হবে আমার। আমি আপনার ছোট বোনের মতো। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় আমি ওই ধরনের ছেলে? মানে তোর কথা ভাবটা বুঝলাম না। তোর কি মনে হয় যে আমি সেরকম ছেলে? তুমি অযথা তোমার দিক টেনে নিচ্ছ না। আমি তো তোমাকে ইঙ্গিত করে কিছু বলি না। না, ইঙ্গিত তো আমি বুঝতে পারি না। কয় মিনিট বাকি আছে দেখো তো। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদ সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক আপনাদের সাথে থাকবে সামর্থ্য অনুযায়ী। গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক, শান্তির স্বাদ নিমিষেই। ওপো বাবা, তুমি কিছু একটা বলতে চেয়েছিলে, কি বলতে চেয়েছিলে বলো। সবাই এখানে আসছে, কোনো অসুবিধা নেই। না, অসুবিধার কিছু নাই। যেটা হচ্ছে বাবা, ওই যে ইব্রাহিম ভাই জার্মানিতে যেখানে থাকে, ইব্রাহিম ভাইয়ের বাড়িটার পাশে একটা বাড়ি বিক্রি হবে খুবই কম দামে। মানে বাড়িটা দেখে তোমার বৌমার খুব ইচ্ছে হয়েছে বাড়িটা কেনা, সেই জন্যই আর কি। আচ্ছা ভাইয়া, তুমি যে জার্মানিতে বাড়ি কিনতে যাচ্ছ, সেই বাড়িটা কেনার জন্য টাকা কি তোমার কাছে আছে এখন? মানে টাকা যদি থাকতোই তা কি বাবার কাছে আসতাম? আমি তো নিজেই কিনে নিতাম। সো ভাইয়া, তাহলে এখন পর্যন্ত কত কিছু তুমি না জানিয়ে কিনছো বলো? কি বলতে চাচ্ছিস তুই? তুমি যেটা বুঝছো আমি সেটাই বলছি। একদম চড়ায় দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। আচ্ছা ওপো, তোরা দুই ভাই যে আমার সামনে ঝগড়া করতেছ, তখন লজ্জা শরম বলে কোনো জিনিস নাই? লজ্জা তো এখন আমার করতেছে বাবা। না, আমি সিনেমায় বইতে দেখি না যে সেকেন্ড ওয়াইফের প্রতি সাংঘাতিক রকমের দুর্বল থাকে মানুষ। সেকেন্ড ওয়াইফের সন্তান মানে ফার্স্ট ওয়াইফের চাইতে অনেক বেশি প্রিভিলেজ পায়। হ্যাঁ, এখন তো তাই দেখতেছি। মানে ওই তো তোমার কাছে সব, আমি তো তোমার কাছে কিচ্ছু না। এখন বাবা আমাকে কি দিছে না দিছে সেটার হিসাব তোমাকে দিতে হবে। রমজানের দোহাই দিয়ে এই যে বাবাকে নিয়ে আসছিস তোর কাছে, কি উদ্দেশ্য আমি বুঝি না। হ্যাঁ, আর এই যে রমজানের এই সিজনে, ব্যবসার সিজনে তোমাকে সারা বছর পাওয়া যায় না, এখন তুমি গদিতে নিয়মিত বসতেছো আড়তে। কিসের জন্য বসতেছো সেটা কি বোঝার জন্য খুব বেশি বোঝার প্রয়োজন আছে? হ্যাঁ, এই তোমার কি ধারণা আমি গদিতে গিয়ে বসে চুরি করার জন্য? তোমার কি মনে হয় আমি ওই ধরনের ছেলে? ফালতু কথা বলবো না, খবরদার। বাবা, তুমি কি জোর করে আমার গদিতে বসাইছো? হ্যাঁ, আরে কি থামো, হ্যাঁ, জোর করে তুমি আমার গদিতে বসাইছো। এখন ও এইসব ফালতু কথা বলতেছে, আমি এগুলো নিতে পারবো না। গদিতে আমি আর গিয়ে বসতে পারবো না। তুমি তোমার লাডলা পোল্লাকে নিয়ে বসো গা, যাও। তোমার ব্যবসা তুমি রান করো, আমি আর যেতে পারবো না। আরে তোরা দুজনে থাম, সারাদিন রোজা ছিলাম। তোরা কি চাস আমি অসুস্থ হয়ে যাই? জার্মানি বাড়ি কিনার দরকার নাই, এটা মাথায় ঢুকা। বাবা, সুযোগ সবসময় আসে না। ভাইয়া বলেছে বাড়িটা পানির দামে বিক্রি করছে, তো কিছুতে আমি এই বাড়িটা হাতছাড়া করতে যাচ্ছিলাম। আচ্ছা, জার্মানি যে বাড়ির কথা কইতেছিস, মানে কত টাকা লাগবে রে? 4 লাখ ইউরো। 4 লাখ টাকা? এটা কি মন বাড়ি রে? টিনের না সনের? এ বাবা, 4 লাখ ইউরো মানে তোমার কোনো ধারণা আছে? 4 লাখ ইউরো মানে বাংলা টাকায় 5.5-6 কোটি টাকার মতো। তোমার কাছে আছে? দিলে দাও। জার্মানি বাড়িটা কেনার দরকার নাই, আর এত টাকা আমার কাছে এই মুহূর্তে নাই। আমার জন্য নাই না? আচ্ছা, এই অ্যাপার্টমেন্টে তোমার কয়টা ফ্ল্যাট কেনা আছে বলো তো বাবা, সত্যি করে? দুইটা। আচ্ছা, দুইটা মানে তো একটা ফ্ল্যাটের দাম 2 কোটি 2.5 কোটি টাকা, তার মানে দুটো ফ্ল্যাটের দাম 5 কোটি টাকার মতো। আরে এই দুটো ফ্ল্যাট তুমি কার নামে কিনছো বলো তো? কেন তোমার এখন দেখাইতে হবে? এই তুই মুখে মুখে কথা বলছিস কেন? তোকে তো কথা বলতে বলিনি। কথা বলছিস কেন? আমি তো বাবার সাথে কথা বলছি, বাবা এটা অ্যান্সার দিবে। ফ্ল্যাট দুইটা আমার নামে, এখন কি করবা তুমি? 2টা ফ্ল্যাট? বাহ, 2টা ফ্ল্যাটই তুমি ওর নামে কিনে দিলা। একটা আমার নামে কিনলে কি সমস্যা হইতো? তোমাকে তো আর আপন ছেলে মনে করে না। আপন ছেলে মনে করলে বাবা দুজনের জন্য 2টা ফ্ল্যাট কিনতো, একজনের জন্য 2টা কিনতো না। আচ্ছা ওপো, তোরে যে আমি ধানমন্ডিতে ফ্ল্যাট কিনে দিছি, আমি কাউরে বলছি? কাউরে জিজ্ঞেস করছি? তুই আর আমি ছাড়া তো আর কেউ জানে না, জানে? বাবা, তুমি ওরে ধানমন্ডির ফ্ল্যাট কিনে দিছো, অথচ তুমি একবারও আমাকে জানাও নাই। এটা কোনো কথা? তখন দুইজনের গুতাগুতিতে আমি কিন্তু অসুস্থ হয়ে যাবে, আমার প্রেশার হাই হয়ে যেতেছে। সারাদিন রোজা ছিলাম। হ্যাঁ, তোরা কি চাস আমি মরে যাই, নাকি হসপিটালে ভর্তি করতে চাস? আল্লাহর রাস্তায় চুপ থাকতো। বাবা, আমার সাফ সাফ কথা, একটাই কথা,
এটার বাইরে কোনো কথা না। টাকা আমার লাগবে, যেখান থেকে পারো যেভাবে পারো টাকা আমাকে দিতে হবে। টাকা না নিয়ে এই বাড়ি থেকে আমি যাচ্ছি না। এই আসো। বাবা, তুমি যদি ওরা একটা টাকাও দিছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হইতে পারবে না। আর আমি কি করবো আমি নিজেও এখনো জানি না, বাকিটা তোমার ইচ্ছা। ইস, কত কষ্ট করে দুইটা সন্তানকে মানুষের মতো মানুষ করলাম, আজকে তারা সয় সম্পত্তির লোভে, টাকা পয়সার লোভে কিগুলা কইতেছে, কি করতেছে। আরে বাপ বলে কোনো দরদ নাই। আজকে আমি অসুস্থ হয়ে গেলে, আমি মরে গেলে তোরা কি করে খাবি? হ্যাঁ, কত কষ্ট করে আমি স্টকের ব্যবসা, টাকা পয়সা ওহেন থেকে হেন থেকে ওহেন আইনে 2-4 পয়সা লাভ করে, আর তখন দুজনের লেগে তো সয় সম্পত্তি করতেছে। আমি মরে গেলে কেরা খাইব? তোরা দুজনই তো খাবি, ভাগ বটরা করে তোরা দুজনে তো নিবি। একজনে কইতেছে জার্মান বাড়ি কিনবো, আরেকজনে কইতেছে ওর থেকে বলে খারাপ, মানে কি এগুলো শুরু করতে আর কি দেখায় আল্লাহ তুমি। কিরে, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ঠিকঠাক? গুড। ওই টাকাটা দে। কিসের টাকা ভাই? কিসের টাকা মানে? আপনি ওনার কাছে কিসের টাকা চাইলেন? এই এই তুই কে? তোর কাছে আমার কফিয়ত দেওয়ান লাগবো যে আমি কিসের টাকা চাইছি? আপনি কিসের টাকা চাইলেন ওনার কাছে সেটা বলবেন না? এখানে কি আপনার দোকানের কি আগে পরে কোনো টাকা পান তার কাছে? দোকান কি আপনার? না, দোকান আমার না, কিন্তু তোর সমস্যা কি? আপনি কি ওনার কাছে টাকা জমা রেখে গেছেন কোনো? চান্দা নিতে আইছি, চান্দা। আর কিছু কবি? এখানে তো চান্দা চলবে না ভাইয়া। চলবো না মানে? চান্দা আমগোর অধিকার, আমরা নিমু। আমিও তো কইলাম চান্দা নেওয়া বন্ধ। এই এই কি কি পাইছস তুই? তুই চিনস আমারে? কলার ছাড়েন কইলাম। কলার ছাড়মো মানে? ভালো হইব না বিষয়টা। কলারটা ছাড়া দেন ভাইয়া। মাইরা নদীতে তোর লাশ আমি ভাসায় দিমু। বাসায় দিবেন না? একদম নদীতে লাশ। টাকা সুদ করো ধর। কিরে অর্পিতা, কি করতেছিস? বসে আছি, স্ক্রল করি ফেসবুক। শোন না। শুনছি। তোকে একটা কথা বলবো। আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটা উদ্যোগ নিয়েছি, পথ শিশুদেরকে ঈদের নতুন পোশাক কিনে দিব। তো আমাদের যে কলিগরা আছে, ফ্রেন্ডসরা আছে, ওদের থেকে আমরা প্রায় 23,000-এর মতন কালেকশন করে ফেলেছি। আমি 1,000 দিব, তুই যদি 1,000 টাকা দিস তাহলে একটা রাউন্ড ফিগার হয়ে যাবে। আমি নিজেই তো এতিম, তুমি পারলে আরো তোমার ওই ফান্ড থেকে আমাকে ঈদের জন্য একটা পাকিস্তানি 3 পিস কিনে দাও। সরি, এটা শুধুমাত্র 10 বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য। ওদেরকে ড্রেস দেওয়া হচ্ছে। একটা নতুন ড্রেস পেলে ওরা যে কি পরিমাণ খুশি হয় এটা আসলে সবার বোঝার ক্ষমতা নেই। বুঝবো না কেন? আমার বাবা মারা গেছে আজ 7 বছর, তখন আমি এসএসসি ক্যান্ডিডেট। আর ওই বছর আমার মামা আমাকে একটা ড্রেস কিনে দেয়, ওটাই ছিল আমার জীবনের সর্বশ্রেষ্ঠ গিফট এখন পর্যন্ত। কারণ আমার ফ্যামিলির কারো অ্যাবিলিটি ছিল না সবার জন্য ড্রেস কেনা, তাই ওটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার এখন পর্যন্ত। যাদের বাবা আছে তারা এটা বুঝবে না, যাদের বাবা নেই তারাই এটা ফিল করতে পারবে। ঠিক আছে, তুই দিতে না চাইলে বাদ দে। কত টাকা লাগবে তোমার? 1,000 না? নাও, তোমাদের সাথে নাও, আমিও পার্টিসিপেট করলাম এই ফান্ডে। এই টাকাটা দিয়ে অন্তত 2টা বাচ্চার ঈদের নতুন ড্রেস হয়ে যাবে। থ্যাঙ্কস এগেইন। সারা দেশে কি শুরু হলো দেখছো? আবার কি হলো? এই দেখো, কালকেও একটা চাঁদাবাজকে কিভাবে পাবলিক গণপিটুনি দিল। দেখো দেখো। কি দেখলা? অর্পিতা, এই টাকাটা রাখ, যখন লাগবে আমি তোর থেকে চেয়ে নিব। কি হয়েছে আমাকে বলো, কোনো প্রবলেম? বুঝলাম না, ভিডিওর সাথে টাকার কি সম্পর্ক? কি হয়েছে তোমার? অর্পিতা, আমার মাথাটা প্রচন্ড ধরেছে, আমি পরে কথা বলবো। কোনো সমস্যা আমাকে শেয়ার করো।
আচ্ছা মুড অন হলে আমাকে বললো। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে, আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। হ্যাঁ সুমন, গাড়ির সার্ভিসিং করিয়েছো? আচ্ছা, কত টাকা লেগেছে? এত টাকা লেগেছে কি বলো? আচ্ছা সুমন, আমি তোমাকে পরে কল দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। চা খাবেন? না, আমি তো চা খেয়েছি। বেশ চমৎকার তো। জার্মানি থেকে আসার সাথে সাথে তো আমাদের সংসারের মধ্যে আগুনটা লাগাই দিচ্ছেন। দুই ভাইয়ের মধ্যে অনেক দ্বন্দ্ব বাজাই দিচ্ছে। মুরব্বী মানুষটাকেও ছাড়লেন না, বাপ ছেলের মধ্যেও ঝামেলা পাকাই দিচ্ছেন। আপনি খুব এনজয় করতেছেন না? বিয়াই, আপনি এই কথা বলছেন কেন? ওরে কিছুই বুঝে না। কেন বলতেছি, সহজভাবে আপনাকে বলতেছি। সেটা হচ্ছে আমার বাবার কাছ থেকে টাকাটা নিয়ে আপনি যে আপনার বোনকে জার্মানির মধ্যে বাসা কিনে দিতে চাচ্ছেন, কেন? আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি নিজেই কিনে দেন। আমার বাবার সম্পত্তির উপর কেন চোখ পাকাচ্ছেন? শুনেন, সাবধান করে দিই, আমি বেঁচে থাকতে এই কাজ আমি আপনাকে কোনো হইতে দিব না। আপনি কিন্তু আমাকে অহেতুক দোষ দিচ্ছেন এবং ইনসাল্ট করছেন। আমি কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছি, আর আপনার বোনকেও বুঝিয়ে দিবেন যাতে সে আমাদের সংসারে আগুন না লাগে। এই কিসে তুই আঙ্গুল উঠে ভাইয়ের সাথে কথা বলতেছিস? মানে কি বলছিস তুই ভাইকে? বিআই সাহেবকে যা বলা তাই বলতেছি। ভাইয়া কি বলছে আপনাকে? ও বলছে আমি নাকি জার্মানি থেকে এসে তোমাদের সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। ভাইয়া আপনি একটু কাইন্ডলি একটু বাসায় যান। এই তোর এত বড় সাহস, তুই আমার গেস্টকে ইনসাল্ট করলি কেন? যেটা সত্য আমি তাকে সেটাই বলছি, এখানে ইনসাল্ট করার কি আছে? জনি খবরদার, লিমিট কিন্তু ক্রস করবি না, তাহলে কিন্তু একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আমাকে হুমকি দিচ্ছ? তুমি আমাকে মারবা? হ্যাঁ মারো, কি করতে পারবা দেখি। এখন মারবা? মারো, আমি দাঁড়াই আছি, মারো। চড়ায়া গালের দাঁত ফেলে দেবো বিয়াদব। তুই আমার শাসাচ্ছিস? এক্সকিউজ মি, তুমি আমাকে চর মারবা, দাঁত ফেলাই দিবা, আর আমি চুপচাপ দেখে থাকবো? দেখো, তুমি আমার বড় ভাই, তাই বলে তোমার গায়ে আমি হাত তুলতেছি না। তুমি কি জানো, আমি যদি চাই তোমাকে এখান থেকে যদি একটা উষ্টা মারি, তুমি ডাস্টবিনে গিয়ে পড়বা, তখন তোমার কি অবস্থা হবে? কি? হাউ ডিয়ার ইউ! তুই আমাকে হুমকি দিলি? এটা আমি মাথার মধ্যে রেখে দিলাম। এটার প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ নিবা? তুমি কি প্রতিশোধ নিবা? মারবা আমাকে? মারো, দাঁড়াই আছি, মারো 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 মারো। খবরদার জনি, আমার ভেতরে যে প্রতিশোধ স্পিয়া ওটাকে কিন্তু বাড়াস না। তোর মা ইতিমধ্যেই তার স্বামীর কাছে কান পড়া দিতে 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 আমার মাকে বঞ্চিত করেছে, আমাকে বঞ্চিত করেছে। আমাকে না জানে তোকে সমস্ত প্রায় সব সম্পত্তি তোকে দিয়ে দিয়েছে। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? আমি তো তোকে ছাড়বো না। এটার প্রতিশোধ কিন্তু আমি নেব, এত সহজে কিন্তু আমি ছাড়বো না। ওয়েট 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 ওয়েট, সম্পত্তি আমি বেশি নিছি? হিসাবের সম্পত্তি তুমি বেশি নিচ্ছ। এখন যে বাড়িটাতে আছো না, সেটা তো তুমি তোমার নামে লিখে নিচ্ছ। আর তোমার মা মানে বড়াম্মা, সে যে 1 কোটি টাকার এফডিএল লিখে নিচ্ছে বাবার কাছে, কি কারণে? বিনিময়ে আমরা কি পাইছি? সেই জায়গা থেকে তো কোনো ভাগ তো তোমরা আমাকে দিবা না? দিবা? হ্যাঁ আমি নিয়েছি, সো হোয়াট? বাবার সম্পদের আমার কি কোনো ভাগ নেই? আমার কি কোনো অধিকার নেই? শোনো, বাবা শুধু তোমার একার না, বাবা আমারও। কি দাবি দাবি লাগেছে, যে যত পরিমাণ দাবি তোমার কাছে আছে অত পরিমাণ দাবি আমার কাছেও আছে। শোন, তুই আমার চাইতে 10 বছরের ছোট, ভুলে যাস না। গত 8টা বছর আমি আমার নিজের সমস্ত শক্তিটুকু দিয়ে এই সম্পদ বাড়ানোর জন্য চেষ্টা করেছি। বাবার ব্যবসায় আমি সমস্তটুকু অর্জন আমি দিয়েছি। তুই আর তোর মা বাবার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করার চেষ্টা করেছে, আমার মাকে বঞ্চিত করার চেষ্টা করেছিস। ভুলে যাস না, তোরা না থাকলে সম্পত্তির মালিক তো একমাত্র আমিই হতাম। কি বাবা বাবা লাগাইছো? বাবা কি শুধু তোমার একার?
বাবা আমারও, হ্যাঁ, সে আমারও বাবা হয়। বাবার সম্পত্তির উপর যত পরিমাণ অধিকার তোমার আছে, ঠিক অত পরিমাণ অধিকার আমারও আছে। এক চুল পর্যন্ত তোমাকে আমি এক্সট্রা নিতে দিব না, এটা মাথায় রেখো। মনে রাখিস, টুডে আর টুমরো এই সম্পত্তির মালিক আমি হব, একা। তা তুমি কিভাবে নিবা? সময় আসুক, নিয়ে নেব। ও, ওইটা কি বলে গেল? হ্যাঁ, তার মানে ও প্ল্যান করতেছে আমাকে মেরে ফেলে সমস্ত সম্পত্তির ওপর সে একাই অধিকার রাখবে। তার মানে আমাকে মেরে ফেলা প্ল্যান করতেছো? সরি ভাইয়া, তোমার সেই স্বপ্ন আমি পূর্ণ হইতে দিচ্ছি না। আমি এখনই বাবার কাছে যাচ্ছি, বাবার কাছে গিয়ে আমি সব কথা। ভাই কেমন লাগে? ওই বাবা রে, কেমন লাগে ভাই? আমার লোকে মজা করো স্যার। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয়, আর গর্তে পড়লে কেমন লাগে সেটা জানতে আসছি। এই এই কিসের গর্ত? কিসের গর্ত? কি গর্ত খুঁড়ছেন জানেন না? হ্যাঁ, একলা একলা চান্দাবাজি করতে গেছেন, খাইছেন তো গণদোলাই। কেমন লাগে গণদোলাই? মজা। এই এই রুম থেকে বাইরে যা, লাত্তাইতে লাত্তাইতে বাইর করে দিব কিন্তু আমি। কি অবস্থা আপনার? এই অবস্থা কি করে হলো? বস বস বস, আগে বলেন এই বাসার ঠিকানা কই পাইলেন? একটা মানুষের বাসার ঠিকানা ম্যানেজ করা এটা কোনো ব্যাপার? এই অবস্থা হলো কি করে সেটা আগে বলেন। ওই অ্যাক্সিডেন্ট। আপা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট কিছু না, উনি না এই কত কম বাইরো বাইরো ভাই 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 ভাই। কি ব্যাপার? আপনি ওনাদেরকে থামিয়ে দিলেন কেন? আপনি ওনাদেরকে কেন থামিয়ে দিলেন? আরে ফালতু পোলা পাইন আমার নামে উল্টা পাল্টা কথা বলে, বের করে দিছি। উল্টাপাল্টা কি বলবে? কিভাবে অ্যাক্সিডেন্ট করেছেন সেটা বলেন এখন। রিকশা অ্যাক্সিডেন্ট। রিকশা অ্যাক্সিডেন্ট করেছেন? আমার তো মনে হয় অন্য কিছু। আপনি কি শুনছেন? আপনি কি চাঁদাবাজ? চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাই খাইছেন? বিশ্বাস করেন, এগুলি আমার নামে মিথ্যা বদনাম। এলাকার কিছু পোলাপাইন আছে আমার ভালো চায় না, আমি যে উন্নতি করতেছি এটা দেখতে চায় না। এই যে মানুষের উপকার করতেছি, এলাকার মানুষ আমার উপর খুশি, এরা আমার নামে উল্টা পাল্টা মিথ্যা কথা এইভাবে ছড়াইতেছে। মানে আমি তো গেছিলাম ওই এতিম বাচ্চাদের ড্রেস কিনবো, সাহায্য সহযোগিতা চাইতে গেছিলাম, কিন্তু ওই যে ঈদ উপলক্ষে বিভিন্ন মানুষ আসে না চাঁদাবাজি করে, আমার পাবলিক মনে করছে চাঁদাবাজ। ওই যে টাকা চাইছি আমি, তখন একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর কি। তাই না? আচ্ছা এটা কি তাহলে বলেন? এই ভিডিও কে করছে? ভিডিও কে করছে না? এটা হচ্ছে মোবাইলের যুগ। কোনো ঘটনা ঘটলে মুহূর্তেই মানুষ ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়। আর এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছেন, তারপর আপনাকে পাবলিক কোনো ধোলাই দিচ্ছে। আরে ওই যে বললাম না, ওই যে বাচ্চাদের পোশাকের জন্য সাহায্য চাইছি, ওরা আমার ভুল বুঝছে। আপনি কিভাবে পারলেন এরকম একটা নিরীহ টং দোকানদারের কাছে বাচ্চাদের ঈদের ড্রেস কেনার কথা বলে টাকা চাইতে? ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি বলছেন চাঁদাবাজি আপনার অধিকার। আপনি কথা ঘোরাচ্ছেন কেন? প্লিজ আপনি একটু শান্ত হন। আমি আপনার নামে পুলিশের কাছে কমপ্লেইন করব। আপা আমার মাফ করে দেন। হাত ছাড়েন আমার। আপনার মতো জানোয়ারের সাথে আমার কোনো কথা বলার ইচ্ছা নাই। আরে আব্বা আব্বা করছে খালি, আব্বা 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 না করে কি করব? তোমার বড় ভাইয়ের পোলা আমাকে হুকুম করা হুমকি দিছে। আমার বড় ভাইয়ের পোলা? বড় বউয়ের পোলা। ব্যাংকে কি জন্য যাবো? কি কারণে ব্যাংকে যাবো আমি? বাবা টাকা ট্রান্সফার করতে হবে না তোমার অ্যাকাউন্ট থেকে আমার
টাকা ট্রান্সফার